জি স্যার, রেকর্ড হচ্ছে। সো আমি যেটা বলছিলাম যে এই জিনিসটা আসলে আমাদের প্রজেক্টের সাথে ইন্টার রিলেটেড। কারণ কি? কারণ প্রজেক্টে তো আমাদেরকে আসলে ক্লাস ডায়াগ্রাম নিয়ে কাজ করতে হবে, ইউএমএল ডায়াগ্রাম নিয়ে কাজ করতে হবে, এগুলোই তো আসলে আগে রেডি করতে হয়, তারপরে আমরা করে যাই। ঠিক আছে, সো তোমাদের জন্য আমি কিছু জিনিস প্রিপেয়ার করেছি, সো আমি সেগুলাই এখানে আস্তে আস্তে বলবো। এখানে অনেক থিওরি আছে আসলে। ঠিক আছে, অনেকগুলো থিওরি তোমরা যদি ভালো মতো দেখো তাহলে অনেকগুলো থিওরি আছে। তা আমি থিওরি গুলোতে আসলে যাচ্ছি না, কারণ থিওরি গুলো আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, এই কারণে আমি আলাদাভাবে থিওরি গুলোতে যাচ্ছি না। তো আমি আসলে ক্লাস ডায়াগ্রামটা দেখতে কেমন সেটা তোমাদেরকে বলি, এবং ক্লাস ডায়াগ্রামটা লাগছে কেন। আমরা যে ক্লাস ডায়াগ্রামটা আঁকবো, আমাদের প্রজেক্ট করার সময় যে একটা ডায়াগ্রাম আমরা আঁকবো, সেই জিনিসটা লাগছে কেন। সবার আগে আমাকে একটা কথা বলো তো, একটা ডায়াগ্রাম যদি আমার চোখের সামনে থাকে, তাহলে সেখান থেকে কোনো কিছু তৈরি করা আমার জন্য ইজি হয় নাকি হয় না? তোমাদের ইজি কাছে কি হয়। মনে হয়? জি স্যার, ইজি হয়। কোর্স ইজি হয়, তাই না? একটা ছবি যদি আমাদের সামনে কেউ রেখে দেয়, যে আপনি এই এই ছবি, ধরো ধরো একটা কোনো একটা পুতুলের ছবি আমাদের সামনে রাখা আছে, বা যারা পুতুল বানায় তাদেরকে যদি একটা ডিজাইন দেওয়া হয়, তাহলে সেই ডিজাইন দেখে দেখে কিন্তু তারা খুব সুন্দর করে একই রকম জিনিস তৈরি করতে পারে। সো ক্লাস ডায়াগ্রাম, ইউএমএল ডায়াগ্রাম, এগুলোর কিন্তু উদ্দেশ্যটাও অনেকটা এরকম, যে আমাদেরকে একটা ডিজাইন দিয়ে দিবে, সেই ডিজাইনটা দেখে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে কোনো কিছু রেডি করতে পারবো। আমরা যেই যেই রকমের সফটওয়্যার চাই বা যে ডিজাইনের সফটওয়্যার চাই, সেটা রেডি করতে পারবো। তো এরকমই একটা, ধরে নিলাম যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। এখন ক্লাস ডায়াগ্রামে আসলে কি কি থাকে? যেহেতু এটা ক্লাস ডায়াগ্রাম, নামটাই একটা ক্লাস ডায়াগ্রাম, সেহেতু এখানে একদম শুরুতে দেখো ওরা একটা এরকম তিনটা পার্টের একটা বক্স আকারে জিনিসপত্র দিয়েছে। যেমন একদম প্রথমে ওরা বলছে ক্লাস নেম। ঠিক আছে, একদম প্রথমে একদম ফার্স্টে ওরা কি বলছে? ক্লাস নেম। একটা ক্লাস ডায়াগ্রাম হতে হলে সবার উপরে ক্লাস নেম থাকতে হবে। আচ্ছা, তারপর কি থাকতে হবে? মাঝের এখানে যে ব্লকটা আছে, সেই ব্লকটায় অ্যাট্রিবিউটস থাকতে হবে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা, ক্লাসের নেম, অ্যাট্রিবিউট, অপারেশন, এগুলো আসলে কি জিনিস? এবং এগুলো কিন্তু পুরনো জিনিস, নতুন কিছু না। আমরা কিন্তু এগুলো আগে জাভাতে প্রচুর পরিমাণে দেখে এসেছি। এখন তো আসলে জাভা করানো হয় না, পাইথন করানো হয়। কিন্তু আগে যখন আমরা, তোমরা তো জাভারই ব্যাচ, তো তোমরা যখন জাভা করেছো, এই জিনিসগুলো নিয়েই তোমাদের দিন রাত কাটানো, মানে দিন রাত কাটাচ্ছিলে তোমরা আর কি। তো অ্যাট্রিবিউটস, অপারেশনস, এই তিনটা জিনিসকে আমরা এখন উদাহরণ দিয়ে দেখবো যে আসলে এই ব্যাপারটা কেমন। সো ধরো, এই যে এই জিনিসটা যদি খেয়াল করি, এই ওই গ্রাফটাকে, ওই রিপ্রেজেন্টেশনটাকে এখানে পার্সন ক্লাস দিয়ে বোঝানো হলো, যে হ্যাঁ, আমি এখন যে প্রোগ্রামটা করব, সেই প্রোগ্রামে একটা ক্লাস আছে পার্সন ক্লাস। ঠিক আছে, আলাদা একটা ক্লাস, যে ক্লাসের নাম হচ্ছে পার্সন ক্লাস। আর মাঝখানে কি ছিল বলতো ওই জায়গায়? মাঝখানের এই যে সাইডটুকুতে কি অ্যাট্রিবিউটস। বলেছিলাম? অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউট। দেখো, এক্স্যাক্টলি অ্যাট্রিবিউটস। এবং অপারেশনটা এরা নিচে এখানে দেয়নি। তো অ্যাট্রিবিউটস আমি একটু এক্সপ্লেন করি। তো অ্যাট্রিবিউটস কি কি অ্যাট্রিবিউটস থাকতে পারে? যেমন আমি যদি একটা পার্সনের কথা বলি, তাহলে অবভিয়াসলি তার নাম থাকতে পারে, যেটা সাধারণত স্ট্রিং টাইপের হয়। তারপর কি থাকতে পারে? তার অ্যাড্রেস থাকতে পারে, সেটাও সাধারণত আমরা স্ট্রিং টাইপেরই দিয়ে থাকি। তারপর কি থাকতে পারে? বার্থডে থাকতে পারে। তো ওইটাকে স্ট্রিং দেওয়া যায়, ইন্টিজার দেওয়া যায়। টাইপটা আমরা এখানে খুব একটা উল্লেখ করছি না। তারপরে এসএসএন, এটা ইলেবোরেশন কেউ বলতে পারবে এসএসএন মানে কি? এটা আমি একটু পরে আসছি এই যেটায়। এসএসএন এরটা কেউ বলতে পারবে এটা ইলেবোরেশন কি? সোশ্যাল সিকিউরিটি নাম্বার। হুম, এক্স্যাক্টলি, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তো এখানে কিন্তু সোশ্যাল সিকিউরিটি নাম্বার হিসেবে একটা আইডি থাকতে পারে। ঠিক আছে, এই যে এখানে আমরা একটা আইডি দিয়েছি, এই আইডিটা থাকতে পারে। আচ্ছা, সো নাম, অ্যাড্রেস, বার্থডে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটার আইডি আমরা এখানে কি হিসেবে দিলাম? এগুলো তাহলে কি? অ্যাট্রিবিউটস। এখন সমস্যা হচ্ছে এই যে এখানে একটা অ্যারো চিহ্নের মধ্যে এইচ দেখতে পাচ্ছি, তার আগে একটা ফ্রন্ট স্ল্যাশ, এইটা আবার কি জিনিস? এইটাকে আসলে বলা হয় এ ডিরাইভড অ্যাট্রিবিউট। কি বলা হয়? ডিরাইভড অ্যাট্রিবিউট। কেন ডিরাইভড অ্যাট্রিবিউট? ডিরাইভড মানে কি? কোনো কিছু থেকে ডিরাইভ করা হয়েছে। এটা এই কারণে ডিরাইভ অ্যাট্রিবিউট, কারণ আমি যদি কোনো পার্সনের বার্থ ডেটটা জানতে পারি, তাহলে সেখান থেকে কি তার এইজটাকে আমি ডিরাইভ করতে পারবো কি পারবো না? জি স্যার, পারবো স্যার। এই হিসেবে যেগুলোকে এরকম ডিরাইভ করা যায়, এখানে বলেছে দেখো, ফর এক্সাম্পল, এ পার্সনস এজ ক্যান বি কম্পিউটেড ফ্রম হিজ বার্থ ডেট। তার মানে তার বার্থ ডেট থেকে আমি কিন্তু তার অ্যাট্রিবিউটটা ডিরাইভ করতে পারবো।
এই কারণে এই এইজের আগে এগুলোকে বলা হয় ডিরাইভড অ্যাট্রিবিউট, যেগুলো ডিরাইভ করা যায়, তো তাদের সামনে একটা স্ল্যাশ দেওয়া হয়। সো এইটা তো গেল অ্যাট্রিবিউটস, এটা তো গেল পার্সন। এখন ক্লাস পার্সন না হয়ে অন্য কিছুও হতে পারতো, ঠিক আছে? ক্লাস যদি আমার পার্সন না হতো, অন্য কোনো ক্লাসও হতে পারতো। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? সো আমরা যদি একটু সামনে যাই, তো এখন খেয়াল করো যে আম, এইখান থেকে এটা না, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। আচ্ছা, দেখো, তো এইখানে হচ্ছে when drawing a class you need to show attributes and operation in every diagram. You need not to show, when drawing a class you need not to show attributes and operation in every diagram. খেয়াল করো, আমরা যখন একটু আগে পার্সন ক্লাসটা দেখে আসলাম, সেখানে আমাদের অ্যাট্রিবিউটস ছিল কিন্তু অপারেশন ছিল না, ঠিক আছে? আবার এমনও থাকতে পারে যে হয়তো কোনো কোনো একটা ডায়াগ্রামে আমরা ক্লাসের নাম দিয়েছি, অপারেশনস দিয়েছি, আবার অ্যাট্রিবিউট দেইনি। তো এখানে কয়েকটা ফর্ম দেখানো হয়েছে যে কি কি ভাবে আমরা ক্লাস ডায়াগ্রামটাকে আঁকতে পারি। আবারও লাইনটা পড়ি, when drawing a class you need not show attributes and operations in every diagram. তার মানে প্রত্যেকটা ডায়াগ্রামে গিয়ে যে তোমাকে অ্যাট্রিবিউট আর এগেন প্রত্যেকটা ডায়াগ্রামে গিয়ে যে অ্যাট্রিবিউট অ্যাজ ওয়েল অ্যাজ অপারেশন দেখাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আমি যদি একদম লেফটের ব্লকটার কথা চিন্তা করি, এখানে শুধুমাত্র পার্সন নামটা দিয়েছে ক্লাসের, আর কিছু দেয় নাই। তারপরে সেকেন্ডটা যদি দেখি, এখানে ব্লক গুলো দিয়েছে কিন্তু কোন ব্লক কি সেটার নাম দেয়নি আবার। আচ্ছা, আমি যদি এই যে এখানে যে কার্সারটা দেখাচ্ছি এইটাতে যাই, এখানে কি কি দিয়েছে এটা তোমরা বুঝতেই পারছো খুব সহজভাবে, যে পার্সনের নামটা দিয়েছে, ক্লাসের নামটা দিয়েছে, আর অ্যাট্রিবিউট দিয়েছে। অন দি আদার হ্যান্ড, এই জায়গায় দেখো, এখানে একদম মাঝ বরাবর নিচেরটায় সেখানে পার্সন ক্লাসের নাম দিয়েছে, ঠিক আছে, কিন্তু কোনো অ্যাট্রিবিউটের নাম দেয়নি, অনলি অপারেশন দিয়েছে। আবার একদম রাইট সাইডেরটা যদি দেখো, এখানে সবকিছু সুন্দর মতো ঠিকঠাক করে দিয়েছে। সো আমরা এইভাবে করে কিন্তু ডায়াগ্রাম গুলোকে আঁকতে পারি, ঠিক আছে? অলওয়েজ যে আমাদেরকে সবকিছু দিতে হবে তা না, হয়তো আমরা কখনো অ্যাট্রিবিউট দিলাম, কখনো অপারেশন দিলাম না। নিড নট মানে এটা নেসেসারি, ইউ নিড নট টু শো attributes and operation in every diagram, সব ডায়াগ্রামে দরকার নাই। এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন? এইটুক পর্যন্ত ওকে? এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, সো এই যে ডায়াগ্রামটা আঁকলাম, এই ডায়াগ্রামটা আঁকার ফলে আসলে আমাদের সুবিধাটা কি হবে আমি দেখাবো। সুবিধাটা কি হবে তোমরাও জানো সুবিধাটা কি হবে। সো সুবিধাটা আমি একটু সামনে গিয়ে দেখাতে চাই। আচ্ছা, তার আগে খেয়াল করো, এখানে আমরা পার্সন লিখেছি, অ্যাট্রিবিউট দিয়েছি, অপারেশন দিয়েছি, কিন্তু কোনোটারই আমি কিন্তু সাইন দেই নাই। সাইন বলতে কি, আমরা যখন জাভাতে কোড করতাম আমরা কি লিখতাম, নামটাকে কি করতাম, আমরা কিভাবে ডিক্লেয়ার করতাম বলতো? মনে মনে পড়ে কি জাভার কোডগুলো? আমরা নামটাকে কিভাবে বলতাম? পাবলিক পাবলিক স্ট্রিং নেম এরকম বলতাম নাকি বলতাম না? জি স্যার, কিভাবে বলতাম মনে পড়ে? বলতাম স্যার। এক্স্যাক্টলি, কোন 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 ভ্যারিয়েবলকে আমরা পাবলিক ধরতাম, কোন কোন ভ্যারিয়েবলকে আমরা প্রাইভেট ধরতাম, আবার আমাদের কোন কোন ভ্যারিয়েবল থাকতো প্রোটেক্টেড। এগুলো কিন্তু আগের কথা, মনে পড়ছে তোমাদের? আগে যে আমরা অনেক আগে ট্রিপল ওয়ানে থাকতে, 110-এ থাকতে কিন্তু এগুলো করতাম। তো এই জিনিসগুলাই ওরা এখানে আবারও টেনে এনেছে। ওরা বলেছে দেখেন, যদি এমন হয় যে অল অবজেক্টস উইদিন ইওর সিস্টেম, মানে আমি যদি সবকিছু পাবলিক রাখতে চাই, আমার মেথড হোক বা আমার আহ, ইয়ে হোক, মাঝখানেটাকে কি বলে, অপারেশনটা হচ্ছে মেথড, আর মাঝেরটাকে কি বলে, অ্যাট্রিবিউট হোক। তো আমার অ্যাট্রিবিউট হোক আর আমার মেথড হোক, আমি যদি পাবলিক রাখতে চাই তাহলে আমি একটা প্লাস সাইন দিয়ে ডিনোট করব। আমি যদি প্রাইভেট রাখতে চাই তাহলে আমি একটা মাইনাস সাইন দিয়ে ডিনোট করব। আর আমি যদি প্রোটেক্টেড রাখতে চাই আমি একটা হ্যাশ দিয়ে ডিনোট করব। এটা আমি যখন একদম উদাহরণ দিয়ে দেখাবো তখন আরো ক্লিয়ারলি বোঝা যাবে জিনিসটা, ঠিক আছে? সো আমি যদি একটু সামনে যাই, খেয়াল করো, এই জায়গায় পার্সন, একই ক্লাস ডায়াগ্রাম কিন্তু সেম ক্লাস ডায়াগ্রাম। সো এটা হচ্ছে পার্সন ক্লাস। তাহলে আমাকে কি বলতে পারবে এই পার্সন ক্লাসের যে নেম অ্যাট্রিবিউটটা আছে সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড? এটা নেমটা স্যার, পাবলিক। অ্যাড্রেস আর বার্থ ডেট এই দুটা কোন ক্যাটাগরিতে পড়ছে? প্রোটেক্টেড। 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 এইজ,
এইজের কি কোনো ক্যাটাগরি, মানে এইজকে কি কোনোভাবে ইয়া করা যাবে? এইচ স্যার age না কি স্যার, এটা তো ডিরাইভড স্যার, এই জন্য এটাকে এটা ডিরাইভ, এক্স্যাক্টলি, এটার অলরেডি একটা সাইন আছে, এই যে ফ্রন্ট স্ল্যাশ, এটার কিন্তু অলরেডি এক্সিস্টিং সাইন আছে, কাজে এটাতে আমরা কিছু দিচ্ছি না। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সাধারণত আমরা আইডি কার্ডের নাম্বার, পাসপোর্ট নাম্বার, এগুলো প্রাইভেট রাখতে পছন্দ করি, সবাইকে দেখাতে চাই না। তো এটা ইটস এ প্রাইভেট অ্যাট্রিবিউট, ঠিক আছে। আর এখানে দুটো মেথডই কিন্তু পাবলিক, ঠিক আছে, পাবলিক, এই যে ইট, স্লিপ, দুটো মেথডই কিন্তু পাবলিক, ঠিক আছে। সো এরকম একটা ক্লাস ডায়াগ্রাম যখন তোমাকে কেউ দেবে, এইটা দেখে কোড করা কি তোমার জন্য কোনো ব্যাপার হবে? হবে কি হবে না? না স্যার। সমস্যা হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঠিক আছে, এটাই কিন্তু ডিজাইনটা। আচ্ছা, এখন এইটাতে আসার আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে, যদি এমন হতো, যদি এমন হতো যে আমি একটা, আমার একটা ক্লাস ডায়াগ্রাম আছে, ঠিক আছে, এমন হতো আমার একটা ক্লাস ডায়াগ্রাম আছে, এই যে এইটা, আমি নিচে একটা আগে দেখাবো, তারপর উপরেরটা দেখাবো। সো ক্লাস ডায়াগ্রামটাতে এরকম লেখা আছে যে প্লাস স্টুডেন্ট কোলন ইন্ট মাইনাস টিচার কোলন ইন্ট মাইনাস লোকেশন কোলন স্ট্রিং মাইনাস রুমস কোলন ইন্ট, এরকম লেখা আছে। এটা কিন্তু এগেন, এটা কিন্তু ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রামের কোন পার্ট বলো তো? এটা কি অ্যাট্রিবিউট নাকি অপারেশন? স্যার এইটুকু অংশ অ্যাট্রিবিউট। আমি, অ্যাট্রিবিউট, ভেরি গুড, এটা কিন্তু অ্যাট্রিবিউট, এটা কিন্তু অপারেশন না, অ্যাট্রিবিউট। তো এই যে আমি অ্যাট্রিবিউটটার কথা, অ্যাট্রিবিউটটাকে তোমাদেরকে দেখাচ্ছি, আচ্ছা এটা ইয়া করলে নেমে আসে না, আচ্ছা। তো এই যে অ্যাট্রিবিউটটাকে দেখাচ্ছি, এখন দেখো তো এইখান থেকে, এই অ্যাট্রিবিউট থেকে আমরা এখন কি কি জিনিস পেতে পারি। আমি জানি যে আমার এই অ্যাট্রিবিউটটা একটা পাবলিক টাইপ। কেন পাবলিক টাইপ? কারণ এখানে প্লাস দেওয়া আছে। আচ্ছা, আমি জানি যে এইটার ডেটা টাইপটা হচ্ছে ইন্ট। কেন এটার ডেটা টাইপটা ইন্ট? কারণ কোলনের পরে এখানে আমাকে ইন্ট বলা হয়েছে, যে প্লাস স্টুডেন্ট ইন্ট। আর আমার ভ্যারিয়েবলের নাম কি বলতো? এই জায়গা থেকে আমি ভ্যারিয়েবলের নাম বুঝতে পারছি, কি ভ্যারিয়েবলের নাম কি হবে? স্টুডেন্ট। স্টুডেন্ট, ভ্যারিয়েবলের নাম স্টুডেন্ট, ডেটা টাইপ হচ্ছে ইন্ট, আর এটার অ্যাক্সেস মডিফায়ার, ঠিক আছে, মানে এটা কি টাইপের হবে সেটা হচ্ছে পাবলিক। তো দেখো তো এই লাইনটা থেকে তুমি সহজেই এই উপরের লাইনটা পাবলিক ইন্ট স্টুডেন্ট লিখতে পারো কি পারো না? পারি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি। পরের লাইনটা কি? মাইনাস টিচার কোলন ইন্ট, তার মানে এটা কি হবে বলতো? প্রাইভেট হবে প্রাইভেট স্যার। ইন্ট টিচার্স, তাই না? টিচার্স মাইনাস লোকেশন স্ট্রিং, মাইনাস মানে প্রাইভেট, প্রাইভেট টাইপ হচ্ছে স্ট্রিং, স্ট্রিং ভ্যারিয়েবল হচ্ছে লোকেশন, লোকেশন রুম ইন্ট, প্রাইভেট ইন্ট রুম। তো ক্লাস ডায়াগ্রামটা যদি আমাকে কেউ এভাবে দিয়ে দেয়, এই কোডগুলো লেখা কিন্তু আমার জন্য কোনো সমস্যাকর হবে না, কারণ আমি দেখেই বুঝতে পারতেছি যে কোনটা কি টাইপের হবে। তো এইটা তো গেল অ্যাট্রিবিউট, এটা তো ক্লাস ডায়াগ্রামের অ্যাট্রিবিউট। এখন অপারেশনে আসি। এখন ধরো তোমাকে যদি কেউ বলে দেয় এই নিচের টুকু, এটা কিন্তু ক্লাস ডায়াগ্রামেরটা নিচের পার্টে লিখেছি, আর অ্যাকচুয়াল কোডটা উপরের পার্টে লিখেছি। তো এখন তোমাকে যদি নিচে কেউ বলে প্লাস গেট স্টুডেন্ট কোলন ইন, তাহলে আমাকে তুমি একটু বলো দেখি, এখান থেকে তুমি কি কি বুঝতে পারতেছো, কোনটা কি, এটা একটু আমাকে বলো দেখি, কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে? স্যার গেট স্টুডেন্ট হচ্ছে একটা আপনার মেথড, হচ্ছে পাবলিক। অপারেশন বা মেথড। পাবলিক। জি, এটা আর টাইপ পাবলিক এবং টাইপ হচ্ছে ইন্টিজার, ইন্ট। ইন্টিজার। এই যে পাবলিক ইন্ট গেট স্টুডেন্ট এখানে লিখলাম, আর গেট স্টুডেন্ট যেহেতু এটা তো স্টুডেন্ট গেট করবে, এটা তো গেট মেথড, গেট মেথডে কোনো প্যারামিটার থাকে? না স্যার। এই জন্য জাস্ট রিটার্ন স্টুডেন্ট। এগুলো কিন্তু 111 এর বেসিক। এখন আরেকটা নিচে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো এটা কিন্তু গেট স্টুডেন্টের মতো না, এটা কিন্তু সেট স্টুডেন্ট, কিন্তু ভেতরে একটা প্যারামিটার আছে এবং টাইপটাকেও ভেতরে দেওয়া হয়েছে। কিরকম? ওরা বলছে সেট স্টুডেন্ট, এবং প্যারামিটারের নামটা কিন্তু দিয়ে দিয়েছে স্টুডেন্ট, এবং তার সাথে কোলন দিয়ে টাইপটা দিয়েছে, এবং একেবারে বাহিরে গিয়ে এই পুরো মেথডটার যে টাইপ, ঠিক আছে, এই পুরো মেথডটার যে টাইপ সেই টাইপটা দিয়েছে। এখন এখানে দুটো প্রশ্ন তোমাদেরকে করব, এই যে ভেতরের ইনটা, এইটা কার টাইপ? আর বাইরের ভয়েডটা, এইটা কার টাইপ? স্যার ভিতরের ইন্ট হচ্ছে, সিন্স ইটস আ পোস্ট মেথড বেসিক্যালি, বিকজ সেট স্টুডেন্ট করছি, সো বেসিক্যালি আমাকে আগে একটা মানে ডেটা পাস করতে হবে মেথডে।
সো এই জন্য হচ্ছে প্যারামিটার। যেটা পাস, জি প্যারামিটার পাস করতে হবে। সো এই প্যারামিটারটা টাইপ হচ্ছে ওই যে ভিতরে যে ইন্ট দিয়েছেন, আর বাইরে যে ভয়েড, এটা বেসিকলি হচ্ছে এই মেথড যদি কিছু রিটার্ন করবে কি করবে না বিকজ অফ দা পোস্ট মেথড, এটা আর কি ডিফাইন করছে এটার টাইপ মেথডটা। আচ্ছা, এক্স্যাক্টলি বাহিরে আমরা যখন ভয়েড দিলাম, তার মানে আমরা বলে দিচ্ছি এই মেথডটা কিছু রিটার্ন করবে না। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। ওকে। সো এই কারণেই হচ্ছে ক্লাস ডায়াগ্রাম গুলো আমরা আঁকবো। যেমন তোমরা যখন তোমাদের প্রজেক্ট নিয়ে কাজ করছো, তোমরা কিন্তু আগে ক্লাস ডায়াগ্রামটা তৈরি করবে। ক্লাস ডায়াগ্রামটা তৈরি করলে হচ্ছে কি, সেখান থেকে তোমরা কোড গুলো খুব সুন্দর করে লিখতে পারবে এবং কার সাথে কার রিলেশন সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। আজকে আমরা একটা রিলেশনও সলভ করব, ঠিক আছে, এবং ওটা সলভ করলে একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি তো জাস্ট এখন এতক্ষণ একটা সিম্পল জিনিস দেখালাম, জাস্ট খুবই খুবই বেসিক জিনিস, যে এই যে একটা ক্লাস ডায়াগ্রাম, সেখান থেকে আমরা কিভাবে কোড পারফর্ম করব। কিন্তু এই ক্লাস ডায়াগ্রামের মধ্যে আবার অনেকগুলো রিলেশনশিপ আছে, ঠিক আছে, কিছু কিছু রিলেশনশিপ আছে। রিলেশনশিপ গুলোকে কি বলা হয় খেয়াল করো। এই রিলেশনশিপ গুলোর মধ্যে আবার দুই ধরনের রিলেশনশিপ আমরা সাধারণত দেখতে পাই। একটাকে বলা হচ্ছে কি অ্যাসোসিয়েশন, আরেকটাকে বলা হচ্ছে জেনারেলাইজেশন। এগেন আমরা কিন্তু সবগুলোই দেখবো। তো একটা হচ্ছে অ্যাসোসিয়েশন, আরেকটা হচ্ছে জেনারেলাইজেশন, ঠিক আছে, অ্যাসোসিয়েশন এন্ড জেনারেলাইজেশন। কিন্তু এই অ্যাসোসিয়েশনটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাগ্রিগেশন, একটা হচ্ছে কম্পোজিশন, এবং প্রত্যেকটা নোটেশন কিন্তু আলাদা, একটার সাথে একটা নোটেশন মিলে না। এই জিনিসগুলো খুব ভালো করে এই কারণে দেখো, কারণ আমরা এটা দেখার পর একটা কেস সলভ করব এবং ওইটা মজা হবে কেসটা সলভ করতে গেলে, ঠিক আছে। সো অ্যাসোসিয়েশন এবং জেনারেলাইজেশন, যার মধ্যে আমরা অ্যাগ্রিগেশন এবং কম্পোজিশনকে দেখতে পাচ্ছি। তো আমরা একটু সামনে যাই। ওরা এখানে একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ দেখিয়েছে। দেখো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ কিন্তু একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এখানে জাস্ট একটা এই অ্যাঙ্গেল দিয়ে দেখানো হয়েছে যে কোত্থেকে কোথায় গেছে, বাট এটা ইটস জাস্ট এ স্ট্রেট লাইন। তো এখানে কি বলছে দেখো, পেশেন্ট প্রোভাইডস মেডিকেল হিস্ট্রি, তার মানে হচ্ছে একটা পেশেন্ট সে নর্মালি কি করে, সে মেডিকেল হিস্ট্রি প্রোভাইড করে। হ্যাঁ, এখন এখানে আরো কিছু কাহিনী আছে। এখানে যে শুধু একটা লাইন আর কিছু নাই সেটা কিন্তু না, সেটাতে আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে। সো পেশেন্ট প্রোভাইডস মেডিকেল হিস্টরি, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন। পেশেন্টের সাথে মেডিকেল হিস্টরি একটা অ্যাসোসিয়েশন দেখানো হয়েছে, তাদের মধ্যে রিলেশনটা কি। আচ্ছা, তো একটু যদি সামনে যাই, তাহলে আমরা যেটা দেখবো খেয়াল করো, এই যে এখানে আবার অ্যাসোসিয়েশনের আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে, কিন্তু ওরা বলছে যে এই অ্যাসোসিয়েশনটাকে ওরা মাল্টিপ্লিসিটি আকারে দেখিয়েছে, ঠিক আছে। অ্যাসোসিয়েশনটাকে কি আকারে দেখিয়েছে? মাল্টিপ্লিসিটি আকারে দেখিয়েছে। যেমন স্টুডেন্ট একটা ক্লাস, ইনস্ট্রাক্টর একটা ক্লাস। এখন অ্যাসোসিয়েশন আমি আগেই বলেছি, অ্যাসোসিয়েশন মানে কি, সিম্পল একটা লম্বা দাগ, রাইট, এর সাথে এর কানেকশন, ঠিক আছে। আমরা যখন এই ইউজ কেস ডায়াগ্রাম করেছিলাম, ইউজ কেস ডায়াগ্রামে আমরা একটা ইউজ কেসের সাথে অ্যাক্টরের রিলেশনটা কিভাবে দিতাম মনে পড়ে? কিভাবে দিতাম নরমালি? স্যার ইনক্লুড আর এক্সটেন্ড। ইনক্লুড আর এক্সটেন্ড ছাড়া আর কিছু ছিল না? আমার কাছে তো মনে হয় অন্য কিছু ছিল নাকি। হায় হায়, ইউজ কেস ডায়াগ্রামে আর কিছু ছিল না ইনক্লুড এক্সক্লুড ছাড়া? কেউ কেউ মনে করতে পারবে? স্যার প্যারেন্ট চাইল্ড রিলেশন গুলো। ওটা তো জেনারেলাইজেশন। তুমি যেটা বলছো ওটা জেনারেলাইজেশন। আর আর কি ছিল? নরমাল একটা অ্যাক্টরের সাথে একটা ইউজ কেসে যে রিলেশনটা ছিল সেটা কি ছিল? অ্যাসোসিয়েশন। বাকিরা কি এগ্রি করছো ওর সাথে? তোমরা কিন্তু আজকে রিভাইজ দিবা, ওইটা কি ছিল একটু রিভাইজ দিবা। টাইপের রিলেশনের কথা বলতেছে, কিসের কথা? 1 to 1 1 to many এরকম টাইপের। না, জাস্ট মনে করো যে ওই যে ইয়া ছিল না, লগ ইন, ইউজার লগ ইন করবে, তো ইউজারের সাথে লগ ইনের রিলেশনশিপটা কি ছিল? হায় হায়, একই অবস্থা। মনে পড়তেছে না স্যার, মনে পড়ছে না? আপনি বলে দেন স্যার। কি বল, আমাদের এরকম কোন রিলেশনশিপ ছিল না? এটা কিন্তু পড়িয়েছে, এই যে এই পর্যন্ত আছে কিন্তু এখন, এই যে এই রিলেশনশিপটা কি,
এই যে পেশেন্টের সাথে লগ ইনের আর এদের রিলেশনশিপটা কি? এই যে এই দুইটা, হাই হাই, এগুলো তোমরা রিভাইজ দিবা, ঠিক আছে? অ্যাসোসিয়েশন না স্যার, নরমাল অ্যাসোসিয়েশন। স্যার অ্যাসোসিয়েশন তো। ওইটাই আমি তো ওইটাই জিজ্ঞেস করছি যে আমরা কি অ্যাসোসিয়েশনটাই কি আগে কোথাও দেখেছি কিনা, বা এটা কি ধরনের ইয়া ছিল, রাইট? এখানেও কিন্তু আমরা দেখেছি। কোথায় ছিল এটা, আরেকটু আগে যদি যাই, ইউজ কেস, এই যে রিলেশনশিপে থাকবে, এই যে অ্যাসোসিয়েশন, একদম শুরুতেই অ্যাসোসিয়েশন। তো ওটা কি ছিল? অ্যাসোসিয়েশন দেখতে কেমন? একটা স্ট্রেট লাইন না? একটা স্ট্রেট লাইন তো, রাইট? এই যে একটা জাস্ট একটা স্ট্রেট লাইন নাকি? জি স্যার। ওকে, তো এখানেও কিন্তু ওরা তাই বলছে যে আমরা ক্লাস ডায়াগ্রামের ক্ষেত্রেও কিন্তু নর্মাল একটা স্ট্রেট লাইন, কিন্তু এখানে কিছু মাল্টিপ্লিসিটি রিলেশনশিপ আছে। কেমন মাল্টিপ্লিসিটি রিলেশনশিপটা? হচ্ছে স্টুডেন্ট এখানে দিয়েছে আর ইনস্ট্রাক্টর এখানে দিয়েছে। দেখো ইনস্ট্রাক্টরের আগে ওয়ান ডট 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 স্টার সাইন দিয়েছে। যদি এটা ওয়ান হয়ে থাকে, হ্যাঁ ওয়ানই হওয়ার কথা, ওয়ান ডট 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 স্টার সাইন। যদি এমনটা হয় তার মানে হচ্ছে একটা স্টুডেন্টের জন্য একজন ইনস্ট্রাক্টর থাকতে পারে অথবা একাধিক ইনস্ট্রাক্টর থাকতে পারে। ঠিক আছে? এরকম হয় না, অনেকে হচ্ছে 3-4 জনের কাছে পড়ে, সো অথবা একজনের কাছেই পড়তে পারে, হয়তো একজনের কাছেই সব, অনেক অনেক স্টুডেন্ট আছে একজনের কাছেই সব সাবজেক্ট পড়ে, আবার অনেক স্টুডেন্ট আছে আলাদা আলাদা সাবজেক্টের টিচার রাখে। সো একটা স্টুডেন্টের জন্য একজন ইনস্ট্রাক্টর থাকতে পারে অথবা একাধিক ইনস্ট্রাক্টর থাকতে পারে। এটা হচ্ছে তাদের মধ্যে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। ঠিক আছে? দ্য এক্সাম্পল ইন্ডিকেটস দ্যাট এ স্টুডেন্ট হ্যাজ ওয়ান অর মোর ইনস্ট্রাক্টর। ঠিক আছে? সো এটা কিন্তু অ্যাসোসিয়েশন। আবার দেখো এই এই সেম জিনিসটা যদি আমি বাম সাইডে নিয়ে আসি, ওয়ান অর মোর, তাহলে হিসাবটা কিরকম দাঁড়ায়? স্টুডেন্টের সাথে ইনস্ট্রাক্টরের রিলেশনশিপটা কেমন? স্যার একজন ইনস্ট্রাক্টর অনেকজন স্টুডেন্টকে হেল্প করতেছে বা সার্ভিস। একজন ইনস্ট্রাক্টর একজন অথবা তার বেশি, ওয়ান অর মোর, হয় একজনকে সে ইনস্ট্রাক্ট করবে অথবা তার চেয়ে বেশি মানুষকে সে ইনস্ট্রাক্ট করবে। ঠিক আছে? সো এটা কিন্তু এরকম হতে পারে। আচ্ছা, এখন একটা একটা জিনিস দেখো, এমনও হতে পারে যে, এমনও অ্যাসোসিয়েশন হতে পারে যে নিজেকে নিজে নিজের নিজের সাথে নিজের লিঙ্ক আপ। ঠিক আছে? নিজের সাথে নিজের লিঙ্ক আপ। এটা কেমন? এটা যদি এমন হয় যে একটা পেশেন্ট, সে হচ্ছে বাবাও পেশেন্ট আবার সন্তানও পেশেন্ট। ঠিক আছে? সো ফাদারও পেশেন্ট, সনও পেশেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করি, পেশেন্টের সাথে যদি ব্যাপারটা এরকম হয় যে ফাদার ইজ দ্য প্রাইমারি ইন্স্যুরেন্স ক্যারিয়ার অফ দ্য সন। ঠিক আছে? ফাদার, আবারও বলি, ফাদার ইজ দ্য প্রাইমারি ইন্স্যুরেন্স ক্যারিয়ার অফ দ্য সন। তাহলে এগেইন ফাদার তো পেশেন্ট, আবার চাইল্ডও পেশেন্ট, তাহলে পেশেন্ট ইজ প্রাইমারি ইন্স্যুরেন্স ক্যারিয়ার অফ পেশেন্টস, এরকম পেশেন্ট এরকম দাঁড়ায় না? নাকি দাঁড়ায় না? ধরো দুজনই হসপিটালে, ঠিক আছে, দুজনই হসপিটালে, ফাদারও পেশেন্ট, চাইল্ডও পেশেন্ট, বাট ফাদার ইজ দ্য প্রাইমারি ইন্স্যুরেন্স ক্যারিয়ার অফ দ্য সান। তাহলে আমি যদি ফাদারের জায়গায় এটাকে পেশেন্ট দিয়ে রিপ্লেস করি আর অফ দ্য সানের জায়গায় এটাকে পেশেন্ট দিয়ে রিপ্লেস করি, তাহলে দুটোই পেশেন্ট হয়ে যায় না? পেশেন্ট ইজ দ্য প্রাইমারি ইন্স্যুরেন্স ক্যারিয়ার অফ দ্য পেশেন্ট, নাকি? জি স্যার। তো এই ক্ষেত্রে এটা নিজে পেশেন্টের সাথে এই পেশেন্টের অ্যাসোসিয়েশন, এই যে পেশেন্ট, এই পেশেন্ট ক্লাস তার সাথে আবার অ্যাসোসিয়েশন হয়ে গেছে। জিনিসটা কি বোঝা যায়? বোঝা যায়? বুঝা যায়। জি স্যার। ওকে ওকে, গ্রেট। তাহলে আমরা এবার সামনে আগাই যে কেন আমরা এই জিনিসগুলো করছি। এখন এই যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনকে আমরা আবার কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাগ্রিগেশন, একটা হচ্ছে কম্পোজিশন। দেখো আমি যদি একটু সামনে আগাই, এটা তো অ্যাসোসিয়েশন, আমি যদি একটু সামনে আগাই তাহলে পরে আমি এখানে জিনিসটা দেখতে পাবো যে অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিগেশন আর কম্পোজিশন দুটো ভাগে ভাগ করা যায়। আমি আগেই বলিনি যে অ্যাগ্রিগেশনটা কি। অ্যাগ্রিগেশন থেকে কম্পোজিশনটা অনেক স্ট্রঙ্গার। এটার একটা রিজন হচ্ছে, আমি এখানে দেখাই, আমি একটু সামনে থেকে এক্সাম্পল দিয়ে দেখাই। এটা একটা রিজন হচ্ছে, দেখো কার আর ইঞ্জিন ট্রান্সমিশন এই দুটোর মধ্যে কিন্তু অ্যাগ্রিগেশন রিলেশনশিপ, এবং অ্যাগ্রিগেশন রিলেশনশিপটাকে এরকম ডায়মন্ড আকারে চিহ্নিত করে দেখানো হয়। অ্যাঙ্গেলটাই ডায়মন্ডটা, ধরো মানে এটা এই এই জিনিসটা বলতে এরকম বোঝাচ্ছে যে কার
কনসিস্ট অফ ইঞ্জিন, অথবা ইঞ্জিনটা কারের একটা পার্ট, আবার ট্রান্সমিশনটা কারের একটা পার্ট, এরকম করে বোঝায় আর কি জিনিসটা। ঠিক আছে, তো এখন এইখানে অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে ব্যাপারটা কি জানো? এই যে দেখো, অ্যাগ্রিগেশন আর ডিনোটেড বাই এ হলো ডায়মন্ড অ্যাডর্নমেন্ট অন দ্য অ্যাসোসিয়েশন। এখন অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে ব্যাপারটা কি জানো? অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, সাধারণত এদের মধ্যে রিলেশন থাকলেও, যেমন কার কনসিস্ট ইঞ্জিন, কার কনসিস্ট ট্রান্সমিশন, এদের মধ্যে রিলেশন থাকলেও এরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট না। কিভাবে ডিপেন্ডেন্ট না? ধরো এই কারকে যদি আমি আলাদাভাবে হিসাব করি, তো আর ইঞ্জিনকে যদি আলাদাভাবে হিসাব করি, ধরো ইঞ্জিন আলাদাভাবে থাকতে পারে কি পারে না? মানে ইঞ্জিনকে যদি আমি আলাদাভাবে কোনো একটা দোকানে রেখে দেই, হ্যাঁ ধরো একটা দোকানে আমি আলাদা একটা ইঞ্জিন সেল করতেছি, সেটা আলাদাভাবে থাকতে পারে কি পারে না? পারে স্যার। পারে, এটা আলাদাভাবে এক্সিস্ট করতে পারে। এখন এই এক্সাম্পলটা হয়তো ধরতে একটু সমস্যা হয়, এই কারণে আমি আরেকটা ভালো এক্সাম্পল দেখাবো। সেই এক্সাম্পলটা হচ্ছে, ধরো আমি এক্সাম্পলটা এখান থেকে দেখাই, শুরু থেকে দেখাই। ধরো এরকম একটা জিনিস আছে, এই বাম পাশে কারের জায়গায় আমি এখন এখানে একটা টিন দিলাম। ঠিক আছে, এগুলো আসলে অ্যাভেলেবেল জিনিসপত্র, যদিও আমার এখানে এটা কেটে কেটে দেখাচ্ছে। আচ্ছা আমি অন্য ইয়াটা দিই, না এটা দিলে আবার সমস্যা। মানে তোমরা একটু এটাকে সলিড লাইন ধরে নিবা, ঠিক আছে? এই যেটা টানলাম সেটাকে সলিড লাইন ধরে নিবা। সো টিম আর প্লেয়ার, ঠিক আছে, টিম আর প্লেয়ার। এবং মনে করো এখানে এই রিলেশনশিপটা আছে, আমি তো এখানে আঁকতে পারছি না, এটা নোটপ্যাড। তো মনে করো এখানে অ্যাগ্রিগেশন রিলেশনশিপ আছে, তাহলে ডায়মন্ড সাইনটা কার দিকে আছে বলো তো? যদি অ্যাগ্রিগেশন রিলেশনশিপটা থাকে, এই যে ডায়মন্ড সাইন, এটা কার দিকে আছে? টিমের দিকে স্যার, টিমের দিকে। এক্স্যাক্টলি। এখন একটা জিনিস চিন্তা করো তো, এটা অ্যাগ্রিগেশন। একটা টিম নরমালি, ধরো একটা টিমের মধ্যে প্লেয়ার না থাকলেও, ধরো যদি আমি একটা টিমের কথা চিন্তা করি, হ্যাঁ ফুটবল টিম, সো ফুটবল টিমের মধ্যে যদি আপাতত প্লেয়ার না থাকে, তাহলেও কি আমরা এটাকে টিমের নাম কি চলে যায়? ধরো এখন প্লেয়াররা খেলতেছে না, বা প্লেয়ারদের এখন কোনো কাজ নাই, ওরা বসে আছে, তো টিম, মানে এটা কি, ধরো বা 11 জন প্লেয়ার খেলার কথা ছিল, এখন 10 জন প্লেয়ার আছে, সো একজন প্লেয়ার চলে গেল। বা এরকমও হতে পারে যে কোনো প্লেয়ারই আর খেলবে না, বাট টিমের নাম যেটা ছিল সেটা কি চেঞ্জ হয়ে যায়? টিম তো টিমই থাকে, রাইট নাকি? ধরো আগে এটার নাম ছিল মোহামেডান, তো এখন ধরো মোহামেডানের প্লেয়াররা আর খেলে না, সবাই রিটায়ার্ড করছে, বাট মোহামেডান নামে মানুষ তো ওকে চিনে নাকি? টিমটা তো মোহামেডান, রাইট নাকি? জি স্যার। বুঝতে কি সমস্যা? আচ্ছা, আবার দেখো প্লেয়ার। সো প্লেয়ার, ধরো আমার এই টিমের নাম হচ্ছে এ টিম, ঠিক আছে? সো প্লেয়ার যে একটা টিমের মধ্যেই খেলতে হবে তা তো না, প্লেয়ার তো ইন্ডিভিজুয়ালিও খেলতে পারে, রাইট? ধরো এটা হচ্ছে এ টিম, এখন প্লেয়ার যদি বললো না আমি আমি আর এই টিমে আমি খেলবো না, আমি আলাদা খেলবো, তো সে তো আলাদাও থাকতে পারে, রাইট? সে তো জি স্যার। আলাদাও খেলতে পারে, আবার টিমের ভিতরেও খেলতে পারে, নাকি? জি স্যার। তো এইটা হচ্ছে অ্যাগ্রিগেশন রিলেশনশিপ। তার মানে এরা একে অপরের উপরে ডিপেন্ডেন্ট না। একজন প্লেয়ার যদি বলে যে হ্যাঁ আমি এ টিমে খেলবো না, আমি নিজে একা খেলবো, আমি অন্য জায়গায় খেলবো, আমি কোনো টিমে খেলবো না, আমি এমনিই খেলবো, ঠিক আছে, কোনো টিমের আন্ডারে খেলবো না, আমাকে যদি কেউ ডাকে আমি এমনি ওদেরকে সার্ভিস দিব, কিন্তু কোনো টিমের আন্ডারে আমি নিজেকে চুক্তিবদ্ধ করব না, সেটা সে চাইতে পারে। আবার টিম যদি মনে করে যে হ্যাঁ কোনো প্লেয়ার ছাড়া, একজন প্লেয়ারকে ছাড়া তারা, মানে তারা এমনিই খেলবে, মানে কোনো প্লেয়ারকে টিমের ভেতরে নিবে না, ঠিক আছে, তারা কোনো প্লেয়ারকে চুক্তিবদ্ধ করবে না, এমনি হয়তো প্লেয়ার এসে এসে মাঝে মাঝে খেলে যাবে, সেটাও তারা মানে চাইতে পারে, কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট না। এটা হয়তো মনে হতে পারে যে কেমনে ডিপেন্ডেন্ট না, প্লেয়ার তো টিমে থাকবেই, এটা কিন্তু আমি যখন কম্পোজিশনের এক্সাম্পলটা দিব তখন তোমরা বুঝবা যে কেমনে ডিপেন্ডেন্ট না। এখন খেয়াল করো, সো এটা গেল অ্যাগ্রিগেশন, তার মানে একে অপরের উপর ডিপেন্ডেন্ট না এবং কম্পোজিশন থেকে খুব একটা স্ট্রঙ্গার না। এখন আমরা একটু কম্পোজিশনে আসি। কম্পোজিশনে এই এক্সাম্পলটা আমি দেব না, আমি একটু নতুন এক্সাম্পল দিচ্ছি। ধরো আমার কাছে একটা বুক আছে, ঠিক আছে, আমার কাছে একটা বুক আছে। এখন এই বুকের সাথে আমার আরেকটা যে ক্লাসের অ্যাসোসিয়েশন আছে সেটা হচ্ছে চ্যাপ্টার। এখন এই কম্পোজিশনের ক্ষেত্রে আমার নোটেশনটা চেঞ্জ হয়, সলিড লাইন হয়, আর অ্যাগ্রিগেশনে যেমন ডায়মন্ডটা কালো ছিল না, কিন্তু এখানকার ডায়মন্ডটা ব্ল্যাক হয়, একদম কালো ব্ল্যাক, ঠিক আছে, পুরো পুরো করে দিতে হয় এটাকে। এখন আমাকে একটা জিনিস বলো তো, একটা বই যদি বলে যে না আমি চ্যাপ্টার ছাড়া থাকতে পারবো, ইজ ইট পসিবল?
একটা বই যদি বলে যে আমি চ্যাপ্টার ছাড়া থাকতে পারবো, আমার ভেতরে কোনো পেজ থাকবে না, ইজ ইট পসিবল? না স্যার। একটা চ্যাপ্টার যদি বলে আমি বই ছাড়া থাকতে পারবো, মানে আমি ইন্ডিভিজুয়ালি আমি পাতা হচ্ছে আমি একটা 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 চ্যাপ্টার, আমি একটা বই, এটা কি হয়? স্যার আচ্ছা, তাহলে এখন এইটা ডিফেন্ড করো দেখি, তাহলে এটা কিভাবে হয়? এইটা যদি না হয় তাহলে এটা কিভাবে হয়, একটু তোমরা দেখি বলো দেখি কিভাবে হয় স্যার তোমাদের লজিক ওয়াইজ। টিমের বাইরেও তো স্যার প্লেয়ার মানে ইয়া করতে পারে, ফাংশন করতে পারে, মানে খেলতেই পারি আমি টিমের ছাড়া। হ্যাঁ, কিন্তু কিভাবে খেলতে পারে? স্যার কিছু কিছু গেম আছে না স্যার, ক্র্যাম মানে মানে লুডো সামথিং, টিম ছাড়াই প্যাকেই খেলা যায়। হুম, হুম, ঠিক আছে, এক্স্যাক্টলি। যেমন ধরো আমি ইন্টারন্যাশনাল কোনো ইয়াতে টিম হিসেবে পার্টিসিপেট করতাম, এমন আচ্ছা এমন একটা গেমের নাম বলো তো যেখানে টিমেও পার্টিসিপেট করা যায়, ইন্ডিভিজুয়ালিও পার্টিসিপেট করা যায়, এমন একটা গেমের নাম বলো। মনে পড়ে কি? স্যার টেবিল টেনিস। স্যার অলিম্পিক টাইপের গেমগুলো, কি টাইপের গেম? মানে স্যার অলিম্পিকে অনেক সময় স্যার টিমে টিমে খেলে, আবার অনেকগুলো আছে স্যার সিঙ্গেল খেলে, মানে হ্যাঁ, হ্যাঁ। আবার ব্যাডমিন্টন আমরা খেলতে পারি না, দুইজনের একটা টিম করে খেলতে পারি। জি এই স্যার। প্লেয়ারটা হয়তো এই প্লেয়ারটা বললো যে হ্যাঁ আমি এই টিমে খেলতে হলে দুজন মেম্বার লাগবে, এই প্লেয়ারটা বললো যে না আমি টিমে খেলবো না, আমি আলাদা একটা ইন্ডিভিজুয়াল সোলো খেলবো। এটা হতে পারে না? পারে কি পারে জি না? স্যার। আবার এই টিম বললো যে হ্যাঁ আমার একটা প্লেয়ার দিয়ে কিছু যায় আসে না, আমি একটা প্লেয়ার না হলেও আমরা আলাদা টিম করে আমরা কাজ করি। কাজে এরা কিন্তু আসলে ডিপেন্ডেন্ট না, এটা যদি একটু ভালোভাবে চিন্তা করি এদের মধ্যে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি না। কিন্তু একটা বুকে যদি আমি এসে বলি যে হ্যাঁ এটা চ্যাপ্টার থাকবে না কিন্তু এটা বই থাকবে, এরকম হয়? আবার চ্যাপ্টার থাকবে কিন্তু এটা বই হবে না, এটা হয়? না স্যার। বুঝতে যাচ্ছে তো কম্পোজিশনের মধ্যে হচ্ছে দুটোর মধ্যে অবশ্যই একটা ডিপেন্ডেন্সি, স্ট্রং ডিপেন্ডেন্সি থাকে, একজন আরেকজনকে ছাড়া আসলে মানে চলতে পারবে না। কিন্তু অ্যাগ্রিগেশনে যেটা হয় যে স্ট্রং ডিপেন্ডেন্সি ওইভাবে থাকে না, মানে তারা চাইলে মানে তাদের সাথে একটা কমিউনিকেশন থাকে, একটা কানেকশন থাকে, হ্যাঁ একটা টিমের আন্ডারে প্লেয়ার আছে কিন্তু তারা চাইলে পরে ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে পারে, ইন্ডিভিজুয়ালি তারা কাজ করতে পারে। তো এটাই স্যার কিন্তু অ্যাগ্রিগেশন। যে এক্সাম্পলটা দেওয়া ছিল স্যার, এই যে মানে অ্যাগ্রিগেশনের যে স্যার কারের সাথে ইঞ্জিনের, স্যার ইঞ্জিন ছাড়া স্যার কার কিভাবে আমি ইয়া করবো, এটা স্ট্রং হওয়ার কথা না স্যার ব্যাপারটা? আমি যদি এইভাবে চিন্তা করি যে ধরো একটা ইঞ্জিন আমার পড়ে আছে, মানে গাড়ি তো ইঞ্জিন চেঞ্জ করে না, আমরা তো গাড়ির ইঞ্জিন চেঞ্জ করতে পারি নাকি? ও স্যার চেঞ্জ করতে পারলেই কি স্যার মানে মানে উইকলি হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্ট রিলেশন? জিনিসটা ওরকম না, দেখো গাড়ি আর ইঞ্জিন কিন্তু আলাদাভাবে থাকতে পারে। ঠিক আছে, তুমি যখন একটা ইঞ্জিন চেঞ্জ করো তুমি তো ওই শুধু ইঞ্জিনটাকে নিয়ে আসো, রাইট? জি স্যার। তারা কিন্তু আলাদাভাবে থাকতেছে, দেখো গাড়ি হ্যাঁ অন্য ইঞ্জিন হোক, সেটা আমার গাড়ির ইঞ্জিন না হোক, অন্য ইঞ্জিন হোক, বাট তারা সেপারেটলি থাকতে পারতেছে কি পারতেছে না? জি স্যার পারে স্যার। পারে, ঠিক আছে, কিন্তু এখানে একটা বই আর চ্যাপ্টার কি সেপারেটলি থাকতে পারে? না স্যার। জিনিসটা একটু খটকা লাগে, বাট আমি যদি আর এইভাবে চিন্তা করি। ইঞ্জিনটা যে কারেরই হইতে হবে এমন তো কোনো কিছু না স্যার, মোটরসাইকেলেরও ইঞ্জিন হতে পারে বা অন্য ভেহিকেলের ইঞ্জিনও হতে পারে, এটাও একটা রিজন হতে পারে। হ্যাঁ সেটা সেভাবে চিন্তা করলেও হয়, বাট নর্মালি কিন্তু দুটো আলাদা আলাদা এক্সিস্ট করতে পারে, রাইট? মানে আমি যদি গাড়ির ইঞ্জিনও বলি তাও কিন্তু একটা গাড়ি আর একটা ইঞ্জিন আলাদা থাকতে পারে। মানে আমি ধরো একটা গাড়ির কথা চিন্তা করলাম, আমি ওই গাড়িতে এই এই ইঞ্জিনটা লাগাবো, তো এই ইঞ্জিনটা তো আলাদাই আছে, রাইট? গাড়ি আর ইঞ্জিন তো আলাদাই আছে। কিন্তু আমি কি বলতে পারি যে হ্যাঁ আমি একটা বই চিন্তা করতেছি যে বইয়ের ভিতরে কোনো চ্যাপ্টার নাই, অথবা আমি একটা চ্যাপ্টার চিন্তা করতেছি যেটা কোনো বইয়ের আন্ডারে নাই? জি স্যার বুঝতে পারছি। বাট এগেইন জিনিসটা কিন্তু একটু খটকা লাগে, আমরা মিলিয়ে ফেলি, ঠিক আছে? তবে আমরা এভাবে চিন্তা করব যে একজন আরেকজনকে ছাড়া থাকা কি সম্ভব কিনা, ইজ ইট পসিবল? তখন আমাদের যেটা জোরালো মনে হবে, ঠিক আছে, সেটাই আমাদেরকে চুজ করতে হবে। একজন আরেকজনকে ছাড়া সেপারেটলি থাকতে পারবে কিনা, বাট একজন আরেকজনের উপর কতটা ডিপেন্ডেন্ট সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা একটা স্যাম্পল করলে পরে এটা আসলে আরো প্রচুর পরিমাণে ক্লিয়ার হবে, ঠিক আছে? তো এখানে একটা এক্সাম্পল দেখিয়েছে যে একটা উইন্ডো থাকলে সেখানে স্ক্রল বার, টাইটেল বার, মেনু, এই তিনটা থাকবেই।
ঠিক আছে, এই তিনটা থাকবে, এটা এটা সেপারেটলি থাকতে পারে না। উইন্ডো থাকা মানে হচ্ছে স্ক্রোল বার, টাইটেল বার, মেনু, এই তিনটা থাকবে। তো এগুলো একটু চিন্তা করতে হবে আমাদেরকে, আমরা এটা করার সময় আবারও আসবো। তো আমরা এখন আপাতত চলে যাচ্ছি জেনারেলাইজেশন রিলেশনশিপ। এগেইন আমরা কিন্তু এই যে দুটো কাজ করছিলাম এগুলো কিন্তু অ্যাসোসিয়েশনের মধ্যে, যে এটা কিন্তু অ্যাগ্রিগেশন কিন্তু অ্যাসোসিয়েশনের একটা পার্ট। দেখো একটা সিঙ্গেল লাইন দিয়ে দেখানো হয়েছে। আবার এই যে আমরা এখানে কম্পোজিশনটা বললাম যেটা টাইটলি, যেটা স্ট্রঙ্গার, এই কম্পোজিশনটা কিন্তু এটা কিন্তু এক অ্যাসোসিয়েশনের একটা পার্ট। বাট আমরা কিন্তু এখন আরেকটা আলাদা জিনিসে আসলাম যেটাকে বলা হয় জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন খুব খুব সহজভাবে তোমরা জানো, সাব ক্লাস সুপার ক্লাস, এটা কিন্তু ইনহেরিটেন্স রিলেশনশিপ। যেমন একটা পার্সন, এই পার্সনের সাথে এই পার্সনটা হচ্ছে সুপার ক্লাস আর স্টুডেন্টটা হচ্ছে সাব ক্লাস। ঠিক আছে, সো এই এই রিলেশনশিপটা নিয়ে, যেমন দেখো এখানে এটা সুপার ক্লাস কি, স্টুডেন্ট এমপ্লয়ি, আর এখান থেকে টিচিং অ্যাসিস্ট্যান্ট আসছে। এখন এটার মানে কি, যে একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট সে কিন্তু আসলে স্টুডেন্ট, রাইট? আমি যদি হিসাব মতো দেখি, একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট সে কিন্তু স্টুডেন্ট, আবার একই সাথে সে কিন্তু একজন এমপ্লয়িও, সে কিন্তু টাকা পাচ্ছে বা বেতন নিচ্ছে। তাহলে এই দুটোই কি তার তাকে সার্ভ করছে না নাকি? জি স্যার। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা কথা বলেছে ওনারা, দেখো যে ইউএমএল পারমিটস এ ক্লাস টু ইনহেরিট ফ্রম মাল্টিপল সুপার ক্লাস। এখানে কিন্তু দেখো দুটো সুপার ক্লাস, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা হচ্ছে এমপ্লয়ি, দুইটা সুপার ক্লাস। ঠিক আছে, কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুইটা সুপার ক্লাস অ্যালাউ করে তা কিছু না। যেমন অলদো সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, একটু মাইকটা মনে হয় অফ করলে বেটার হয়। অলদো সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস যেমন জাভা, ঠিক আছে, এখানে দেখো অলদো সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ডু নট পারমিট মাল্টিপল ইনহেরিটেন্স। যেমন ওরা হচ্ছে জাভার এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, জাভায় কি মাল্টিপল ইনহেরিটেন্স হতো? তোমাদের মনে আছে? না স্যার, একটা ক্লাসকে আপনি ইনহেরিট করতে পারতেন। নাকি মাল্টিপল ইনহেরিটেন্স তো পসিবল ছিল না মনে হয়। আবার একটু তোমরা এটাকে রিভাইজ করবা, মাল্টিপল ইনহেরিটেন্স হয় কি। ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ হয়তো করে, কিন্তু অলদো সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডু নট পারমিট মাল্টিপল ইনহেরিটেন্স, এটা কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে। ঠিক আছে, সো এখন দেখো এটাও কিন্তু একটা জেনারেলাইজেশন। যেমন একটা এমপ্লয়ি সে একটা পার্সন, ঠিক আছে, আবার একটা কাস্টমার সেও কিন্তু একটা পার্সন, দুইজনই কিন্তু পার্সন। সো পার্সন থেকে এমপ্লয়ি এসছে আর কাস্টমার এসছে। আবার যে এমপ্লয়ি সে এমন হতে পারে যে তার ডেজিগনেশন হচ্ছে সে একটা ম্যানেজার, আবার সে হচ্ছে পার্সোনালি ইঞ্জিনিয়ার, মানে সে ইঞ্জিনিয়ারিং পড়েছে সেই জন্য সে ইঞ্জিনিয়ার, কিন্তু তার ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার। বাট দুইজনই ও আচ্ছা না, এটা এটা কিন্তু অন্যরকম। দেখো এটা এটা দুইটা এরকম না, সরি আবারও বলি, একজন যদি ম্যানেজার হয় আর একজন যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে দুইজনই কি এমপ্লয়ি হতে পারে না? একটা একটা কোম্পানিতে ধরো একজন ম্যানেজার আছে এবং একজন ইঞ্জিনিয়ার আছে, দুইজনই কোম্পানিতে চাকরি করে, তাহলে দুইজনই কি? একটা সিম্পল একটা কোম্পানি, সেখানে একজন ম্যানেজারের দায়িত্ব পালন করে, একজন ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন স্যার করে, বাট দুজনেই এমপ্লয়ি। দুজনই এমপ্লয়ি, এক্স্যাক্টলি দুইজনই এমপ্লয়ি। আবার আবার যে এমপ্লয়ি সে কি একজন পার্সন না? যে জি স্যার, এমপ্লয়ি সেটা জি স্যার। নাকি? আবার যারা কাস্টমার তারাও একজন পার্সন, রাইট? রাইট, সো এই যে দেখো এখানে একটা জেনারেলাইজেশন রিলেশনশিপ দেখানো হয়েছে এবং এখানে পুরো ক্লাস ডায়াগ্রামটা এঁকে দেখানো হয়েছে। যেমন একটা এমপ্লয়ি যদি হয়, তার একটা অ্যাট্রিবিউট হচ্ছে হায়ার ডেট, তাকে কবে হায়ার করা হয়েছে, এবং তার দুটো অপারেশন আছে, একটা হচ্ছে রিসিভ পে, একটা হচ্ছে পারফর্ম ওয়ার্ক। এই দুটো অপারেশন তার সে করে আর কি, সে ওয়ার্ক পারফর্ম করে এবং সে পেমেন্ট রিসিভ করে। এবং এই এমপ্লয়ি এ দেখো দুইজন যে ম্যানেজার আর ইঞ্জিনিয়ার, এই যে একটু আগে যেটা আমরা পড়েছিলাম, এই যে এই জায়গাটা, এইটাকেই কিন্তু তারা এখানে এভাবে রিপ্রেজেন্ট করেছে। এই যে একটু আগে দেখি, এটা ছিল না তো, এই যে এটা, এই যে এমপ্লয়ি ম্যানেজার ইঞ্জিনিয়ার, এটাকেই তারা একটা পূর্ণাঙ্গ ক্লাস ডায়াগ্রামে দেখিয়েছে। ঠিক আছে, এই যে পূর্ণাঙ্গ ক্লাস ডায়াগ্রাম, এমপ্লয়ি ম্যানেজার ইঞ্জিনিয়ার। ম্যানেজারের ক্ষেত্রে ওর অ্যাট্রিবিউট কি কি? ডিপার্টমেন্ট, বোনাস, এই দুটো হচ্ছে অ্যাট্রিবিউট। আর তার অপারেশন কি কি? হায়ার এমপ্লয়ি, প্রমোট এমপ্লয়ি, সে সাধারণত এমপ্লয়ি হায়ার করে, ম্যানেজ করছে তো, আর হচ্ছে এমপ্লয়িকে প্রমোট করে। তো ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তার অ্যাট্রিবিউট কি? তার সার্টিফিকেশন, আর তার কাজ হচ্ছে অ্যানালাইজ করা এবং ডিজাইন করা। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের
জেনারেলাইজেশন রিলেশনশিপ। এখন আমরা এগুলো কিন্তু মাথায় ঢুকাতে হবে, কারণ আমরা এখন একটা বড় জিনিস করব এটা থেকে। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো, এটা দেখতে তোমাদের কার মতো লাগে বলো তো? একটু তোমরা এখন এখন তো তোমরা পারা উচিত, তোমরা এখন বলো তো এটা দেখতে কার মতো লাগতেছে এই রিলেশনশিপটা? অ্যাসোসিয়েশনের ভিতরে অ্যাগ্রিগেশন ছিল, কম্পোজিশন ছিল, এটা কার মতো? কম্পোজিশন স্যার। হায় হায়, কি কয়? অ্যাসোসিয়েশন স্যার। অ্যাসোসিয়েশনের ভেতরেই তো অ্যাগ্রিগেশন আর কম্পোজিশন ছিল। স্যার অ্যাগ্রিগেশন এটা। এটা অ্যাসোসিয়েশনের চিহ্নটা আমরা দেখি, অ্যাসোসিয়েশন তো এরকম, অ্যাগ্রিগেশনের চিহ্নটা আমরা দেখি, অ্যাগ্রিগেশন তো এরকম, ভেতরটা কালো না, আর কম্পোজিশনের ক্ষেত্রে ভেতরটা কালো। তাহলে এখানে এটা এটা কি রকম? এই যে এই জায়গায় এটা দেখতে কিরকম? ওমা, এটা কিরকম? অ্যাগ্রিগেশন স্যার, অ্যাগ্রিগেশন। আচ্ছা আচ্ছা, ধরি এবার অ্যাগ্রিগেশন ধরলাম। এখন আমাকে বলো তো এদের মধ্যে রিলেশনশিপটা কি? পেশেন্ট প্রোভাইড মেডিকেল হিস্টোরি, বাট এই রিলেশনশিপটা কি হচ্ছে? তোমরা বলবা না আমি বলবো? স্যার এখানে একজন পেশেন্টের মেডিকেল হিস্ট্রি থাকতেও পারে, নাও থাকতে পারে, ব্যাপারটা এরকম। অথবা একজন পেশেন্ট কোনো মেডিকেল হিস্ট্রি নাও দিতে পারে, অথবা একটা দিতেও পারে, হ্যাঁ দিতে পারে, জি স্যার। হয় সে কোনো মেডিকেল হিস্ট্রি দিবে না, অথবা সে একটা, বেশি না কিন্তু, দুইটা মেডিকেল হিস্ট্রি দিবে না কিন্তু। হয় সে যেমন অনেকে এসে বলতে পারে যে হ্যাঁ আপনার আপনার আগের আগের প্রেসক্রিপশন আনছেন, হয় সে বলবে যে না আমার আগের প্রেসক্রিপশন নাই, অথবা আনলে পরে সে আগের প্রেসক্রিপশনটা দিবে। এরকম একটা বা জিরো, হয় দিবে না অথবা একটা দিবে। আচ্ছা, এবার একটু সামনে আগাই। তো এখানে কিন্তু রিলেশনশিপ গুলো বলা আছে যে আমাদের যদি মাল্টিপ্লিসিটি রিলেশনশিপ থাকে তাহলে আমরা কিভাবে দিব। যেমন এক্স্যাক্টলি ওয়ান এর ক্ষেত্রে শুধু ওরা ওয়ান এভাবে লেখে আর কি। জিরো আর মোর এর ক্ষেত্রে জিরো ডট ডট স্টার, অথবা জিরো আর মেনি, এই যে এম থাকলে এটাকে মোর, জিরো আর মোর এটাকে এম থাকলে জিরো আর মোর বুঝায়। ওয়ান আর মোর, ওয়ান আর মোর হলে কি ওয়ান ডট ডট স্টার, অথবা ওয়ান অর এম, এই যে এম দ্বারা মোর বুঝায়। জিরো অর ওয়ান, এই যে জিরো ডট ডট ওয়ান। স্পেসিফাইড রেঞ্জ করে দিলে, যেমন এটাকে হচ্ছে 2 থেকে 4, হয় 2 থেকে 4 বলতে 3 হতে পারে বলতো, মানে আমি যদি 3টা বলি 3 হতে পারে, 3 বললে আরে স্যার। হবে, ওকে। 4 বললে 4টা হবে, বাট রেঞ্জের বাইরে না কিন্তু। আচ্ছা, সো এরকমও হতে পারে যে 1 থেকে 3 বা 5 স্পেসিফিক, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা এখন ট্রাই করব। আমরা এখন, আমি তোমাদের জন্য একটা নামিয়েছি, আমি তোমাদের জন্য একটা জিনিস করেছি, আমি একটু জাস্ট খুলি সেটা। এটা দেখলে পরে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে কোথায় কি হচ্ছে। আহ দেখা যায়, জি ভালো স্যার। মতো দেখা যায়। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমাকে এখানে কয়টা ক্লাস আছে বলো তো? আগে আমাকে বলো যে এখানে কয়টা ক্লাস আছে। স্যার 8টা। কেমন? কাস্টমার, অর্ডার ও অর্ডার ডিটেল, আইটেম 4টা, পেমেন্ট, ক্যাশ, চেক, ক্রেডিট 4টা ক্লাস। আচ্ছা, এখানে জেনারেলাইজেশন রিলেশনশিপ আছে? আছে স্যার। কোনটা বলো তো? সুপার স্যার ক্লাস কি? পেমেন্ট সুপার ক্লাস, আর ক্যাশ, চেক, ক্রেডিট এগুলো হচ্ছে সাব ক্লাস। হ্যাঁ, কারণ কি ক্যাশ কি এক প্রকার পেমেন্ট? জি স্যার, ক্যাশে আমি দিতে পারি, চেক দিয়ে দিতে পারি, অথবা কার্ড দিয়ে। দিতে পারি, ক্রেডিট দিতে পারি। আচ্ছা, ক্যাশের ক্ষেত্রে কি, ক্যাশ ক্লাসের ক্ষেত্রে কি কোনো অপারেশন দেওয়া হয়েছে নাকি অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে? স্যার অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে। অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে। চেক ক্লাসের ক্ষেত্রে? স্যার অ্যাট্রিবিউট এন্ড অলসো অপারেশন। and also operation. ক্রেডিট ক্লাসের ক্ষেত্রে অ্যাট্রিবিউট and also operation, রাইট? আচ্ছা, ক্রেডিট ক্লাসের ক্ষেত্রে প্রাইভেট অ্যাট্রিবিউট কয়টা আছে? স্যার তিনটা। স্যার কোন? জি স্যার 3টা স্যার। 3টা, কিন্তু এক্সপায়ারি ডেটে ওরা কোনো দিল না কেন? ওরা কোনো মানে দিল না, টাইপ দিল না কেন এক্সপায়ারি ডেটে? এটা কিন্তু তোমরা বের করবা, ঠিক আছে, যে কেন এটা হচ্ছে। স্যার অটো চলে আসে মানে? এটা মনে হচ্ছে একটা কিওয়ার্ড, মানে ডেট এর জন্য কি কিওয়ার্ড কেন? এটা তো ডিরাইভ টাইপের কিছু না, রাইট?
এটা কি ডিরাইভ টাইপের কিছু? ডিরাইভ না টাইপের স্যার, হলে তো ডিআই থাকলে তো একটা স্ল্যাশ দেওয়া থাকতো। এক্স্যাক্টলি। সো এটা তোমরা বের করবা যে কেন এখানে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এরপরে পেমেন্ট। আচ্ছা এখন দেখো তো এই পেমেন্টের সাথে অর্ডারের কি রিলেশন? পেমেন্টের সাথে অর্ডারের কি রিলেশন? ওমা, আয় হায়, এরকম স্ট্রেট লাইন থাকলে সেটাকে কি বলে? অ্যাগ্রিগেশন স্যার। আয় হায়, আয় হায়, শেষ, সব শেষ। পেমেন্টের সাথে অর্ডার, অ্যাসোসিয়েশন, তাই না নাকি? জি স্যার, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন, এই যে অ্যাসোসিয়েশন এখানে লেখা আছে দেখো, এই যে নর্মাল দাগ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনটা কি সিঙ্গেল অ্যাসোসিয়েশন নাকি মাল্টিপ্লিসিটি অ্যাসোসিয়েশন? ওমা, স্যার মাল্টি স্যার। এক্স্যাক্টলি। রিলেশনশিপটা একটু আমাকে ব্যাখ্যা করো তো। এখানে ওয়ান, এখানে ওয়ান থেকে মোর, ওয়ান ডট ডট স্টার, এটা মানে কি? ওয়ান থেকে মোর হওয়া উচিত। এই যে আমরা যদি এখানে দেখি, আমরা যদি এই জায়গায় দেখি, তাহলে ওয়ান থেকে মোরই হওয়া উচিত। আমরা যদি একটু এটাকে এই যে ওয়ান ডট ডট স্টার, হ্যাঁ ওয়ান, এটা ওয়ান আর মোর, ঠিক আছে। বলো তো এটা এটা রিলেশনশিপটা কি? আরো বড় করবো? আহ, কি হলো? ওকে, বলো তো এটা রিলেশনশিপটা কি? স্যার প্রশ্নটা আরেকবার একটু স্যার। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি অর্ডার আর পেমেন্ট, এদের মধ্যে রিলেশনশিপটা তো অ্যাসোসিয়েশন, বাট এটা কি রকম অ্যাসোসিয়েশন? এখানে এক দেওয়া আছে আর এখানে ওয়ান অর মোর দেওয়া আছে। স্যার মানে একটা অর্ডার আর হচ্ছে মানে একটা অর্ডারের স্যার ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি হবে স্যার এখানে। হ্যাঁ, ওয়ান টু মেনি হচ্ছে ওয়ান টু মেনি বলতে কি? ওয়ান ডট ডট স্টার, এটা মানে হচ্ছে ওয়ান অর মোর, ওয়ান অর মোর, একটা অথবা অনেক, একটা অথবা অনেক, ওয়ান অর মোর। তাহলে এটা কি হবে? একটা অর্ডারের অনেকগুলো পেমেন্ট হইতে পারে। একটা পেমেন্ট হতে পারে অথবা অনেকগুলো পেমেন্ট হতে পারে, এমন? জি স্যার। স্যার একটা অর্ডারের মাল্টিপল পেমেন্ট অপশন থাকতে পারে, আইদার আমি ক্যাশ দিব, নাইলে বিকাশে দিব, নাইলে ক্রেডিট কার্ডে দিব। এক্স্যাক্টলি, আইদার আমি ক্যাশ দিব অথবা চেকে দিব অথবা ক্রেডিট কার্ডে দিব, রাইট? ওয়ান অর মোর, জি স্যার। অনেক হতে পারে, রাইট? আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা গেল অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। তাহলে কাস্টমারের সাথে অর্ডারের রিলেশনশিপটা কেমন? আইদার একটা কাস্টমার অর্ডার করতে পারে অথবা স্যার নাও করতে পারে, আর এটা তো স্যার অ্যাসোসিয়েশন। নাও করতে পারে, দেখি আমরা মিলে কিনা। জিরো জিরো ডট ডট স্টার, জিরো অর মোর মানে নাও করতে পারে অথবা অনেক অর্ডার করতে পারে, এমন না নাকি? জি স্যার। জিরো অর মোর। তাহলে একটা স্যার। কাস্টমার চাইলে, একটা কাস্টমার কিন্তু একটা কাস্টমার চাইলে অনেক অর্ডার করতে পারে অথবা কোনো অর্ডার নাও করতে পারে, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন ধরে নিলাম যে সে অর্ডার করলো, অর্ডারের সাথে অর্ডার ডিটেলের কি রিলেশনশিপ? স্যার অ্যাগ্রিগেশন। কেন কেন সেটা কেন? আর ওখানে একটা ডায়মন্ড আছে। এটা তো ঠিক আছে, ডায়মন্ড আছে, বাট কেন অ্যাগ্রিগেশনটা কেন? অর্ডার আর অর্ডার ডিটেল কি মানে আলাদা আলাদা ভাবে থাকতে পারে? স্যার অর্ডার করলে তো স্যার অর্ডারের ডিটেইল থাকাটা একটা মাস্ট স্যার এখানে। তাই মানে অর্ডার আর অর্ডার ডিটেল এটা কি সেপারেট থাকতে পারে? স্যার সেপারেট তো থাকার চান্স নাই, না স্যার। ওইটাই তো বললাম আর কি স্যার, যে থাকতে হবে মাস্ট। আচ্ছা, তাহলে ওরা অ্যাগ্রিগেশন দিল কেন? আমরা কি অন্যভাবে চিন্তা করতে পারি যে হ্যাঁ, অর্ডার দেওয়া এক কথা আর অর্ডার ডিটেল থাকা আরেক কথা? মানে আমি আমি বলতে পারি যে এটা এত টাকার প্যাকেজ, ঠিক আছে, যে এটা এত টাকার প্যাকেজ, এটা 300 টাকার প্যাকেজ। তো 300 টাকার প্যাকেজটা আলাদা থাকতে পারে, আর 300 টাকার প্যাকেজকে অর্ডার দিলে পরে সেটা আলাদা কথা। এভাবে কি চিন্তা করা যায়? জি স্যার যায়। এটা এটা কিন্তু ডিপেন্ডস অন ইয়োর প্রজেক্ট। তুমি কিভাবে চিন্তা করতেছো। তুমি যদি এটাকে চিন্তা করো যে না, আমি এটাকে কম্পোজিশনের মধ্যে ফেলবো এবং ওটাকে যুক্তি দিয়ে প্রুফ করব, তাহলে তুমি ওভাবে কাজ করবে আর কি। আচ্ছা, সো এখানে ওরা অ্যাগ্রিগেশন হিসেবে এটাকে ধরলো। এইটা কি বলতো, এই যে এটা
এটা কি, এটা কি, এনি আইডিয়া এই সাইডেরটা? আচ্ছা, এটা যদি অ্যাসোসিয়েশন হতো তাহলে পরে এটার রিলেশনশিপটা কিরকম হতো? একটা আইটেমের কোনো অর্ডার একটা ডিটেল নাই, আবার অনেকগুলো অর্ডার ডিটেল থাকতে পারে। অনেকগুলো অর্ডার ডিটেল থাকতে পারে। আচ্ছা, এই পুরো ক্লাস ডায়াগ্রামটা দেখে আমরা কি মনে করতে পারি এটা আসলে কোন ধরনের প্রজেক্ট? পাঠাও ফুড, স্যার ই কমার্স। ই কমার্স তো বুঝলাম, কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি কোন ধরনের প্রজেক্ট? পাঠাও ফুড নাকি ফুড রিলেটেড কিছু হতে পারে? স্যার আবার অনলাইন শপ টাইপের কিছু। অনলাইন শপিং রিলেটেড কিছু, সেটা ফুডও হইতে পারে, এনিথিং ক্যান। এনিথিং ক্যান বি, রাইট, এক্স্যাক্টলি। তো তোমরা বুঝতে পারতেছো? তো এইটা যখন আঁকা থাকবে, এটা আঁকা থাকলে পরে তোমরা যখন এখান থেকে কোড করবা, কোড করলে পরে তোমরা এগুলো দেখে 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 রিলেশনশিপ গুলো বসাতে পারবা না? জি স্যার। নাকি পারবা না? এই জন্যই কিন্তু এই ক্লাস ডায়াগ্রামটা দেওয়া হয়। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? স্যার এটা আমরা 370 তো করেছিলাম মনে হয়, ইয়ার ডায়াগ্রাম বলা ছিল। ইয়ার ইয়ার ডায়াগ্রাম, মানে এটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। হ্যাঁ, ওখানেও ওখানেও এরকম অ্যাট্রিবিউট ছিল, ইয়া ছিল, ইয়ার ডায়াগ্রাম। সো আবার এখানে একটা জিনিস খেয়াল ক্লাসের করো। অ্যাট্রিবিউট আর ইয়েগুলো ফাংশনাল কোডগুলো ছিল না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, কিন্তু এটা আমি ক্লাস শেষ করার আগে এটা একটু বলে দিই। এখানে একটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছ অ্যাবস্ট্রাক্ট ক্লাস লেখা আছে। জি স্যার, পেমেন্টে। স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে কি বলো তো? তোমরা কিন্তু ইয়াতে করেছো, ওই যে 111 কিন্তু করেছো অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট আর কংক্রিট, এই দুইটা ক্লাস কিন্তু করেছিলে, মনে পড়ে? পাবলিক অ্যাবস্ট্রাক্ট লিখতাম আমরা। জি জি স্যার। অ্যাবস্ট্রাক্ট মানে কি বলো তো? স্যার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে স্যার মানে 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 মেথডের মতো মানে কাজ করে, কিন্তু মানে ওটার মধ্যে কিছু ইয়া করা থাকে না, মানে বলা থাকে না যে মেথডটা কি কাজ করবে। পরে স্যার চাইল্ড ক্লাসে গিয়ে ওর মতো নিজের মতো ফ্লেক্সিবল করে মানে সে নিজের মতো করে ইয়া করতে পারে। আমি বাট একটা লাইন মেথডটা তো বলি, দেখো। ডিফাইন থাকতে হবে, রাইট? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ন্যাচারাল ডিফেন্ড থাকা লাগে না, মানে জাস্ট ডিক্লেয়ার করলেই হয় যে এগুলো থাকতেই হবে, মানে বলে ওকে, ডিক্লারেশন। ওকে মানে স্যার আমি ইমপ্লিমেন্ট করে তারপর ওটাকে মডিফাই করতে পারি স্যার। কিন্তু আচ্ছা। পরে চাইল্ডরা নিজের মতো মডিফাই করে নিতে পারে, কিন্তু ওটা থাকতেই হয়, ওই ইয়াটা সবার সেম থাকলে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি অবজেক্ট ক্রিয়েট করা যায় নাকি যায় না? একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি অবজেক্ট ক্রিয়েশন হয় নাকি হয় না? না স্যার। না স্যার, না হয় স্যার। না। আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, তাই না? পারি না, কিন্তু কনক্রিট ক্লাস হলে পারি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। তার মানে এখানে পেমেন্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট হবে? না স্যার, ক্যাশ চেক এগুলার হবে স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বোঝা যাচ্ছে? সো এইগুলা দিয়েই কিন্তু ছবিটা এমন ভাবে বানানো হয়েছে, এই ছবিটাকে যদি হুবহু দেখে 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 কেউ কোড করে তাহলে তার প্রজেক্ট দাঁড়িয়ে যাবে। বোঝা যায়? কোনো জায়গায় কোনো কনফিউশন? তবে আমাদের সমস্যাটা কোন জায়গায় হয় বলি, স্পেশালি এটা আসলে মানে হওয়াটা স্বাভাবিক বলে আমার মনে হয়, অ্যাগ্রিগেশনে বেশি সমস্যা হয়। ঠিক আছে, অ্যাগ্রিগেশনে মানে বোঝা যায় না যে এটাকে সেপারেট করে দেখবো না কিভাবে দেখবো, নাকি তোমাদেরও কি তাই হয়? তাই হয় কি? জি স্যার, একটু আবার একটু আমাদের এক্সপ্লেইন করে মতো দিলে মনে কোডে ভালো হয়। ডেভেলপ করবো, তখন মনে হচ্ছে সমস্যা হবে না। বুঝি নাই, কি বললে? তো বলতেছি যখন আমাদের প্রজেক্টে আমরা নিজের মতো ক্লাসগুলো দিয়ে করব তখন প্রবলেম হবে না। তো আমরা এক্স্যাক্টলি যখন স্যার এক্স্যাক্টলি। একটা আমাদের প্রজেক্টে অর্ডার ডিটেল যদি অর্ডারের সাথে করি, অবভিয়াসলি ওটা স্যার অ্যাসোসিয়েশন করে দিব, কারণ একটা অর্ডার ডিটেল থাকা উচিত। না, সেইভাবে তুমি তখন অ্যাসোসিয়েশন না, তুমি কম্পোজিশন করবে আর কি, টু বি মোর স্পেসিফিক যদি বলি। হ্যাঁ হ্যাঁ স্যার। রাইট। তো এটা আসলে তোমরা একটু দেখো, আহ, নিজেরা হচ্ছে একটু এই জিনিসটা ঘাটাঘাটি করো, তারপরে আমার কাছে যদি কনফিউশন মনে হয় নিয়ে আসতে পারো যে এই জিনিসটা কেন হচ্ছে বুঝতেছি না, বা এই জিনিসটা এখানে কি হওয়া উচিত। বাট এগেইন এটা ডিপেন্ডস অন দ্য প্রজেক্ট আসলে, ঠিক আছে, যে কে কিভাবে চিন্তা করতেছে, কে কোনটাকে কিভাবে রাখবে। ওকে। স্যার এই আইটেমের ওই অ্যারোটা কি বোঝাচ্ছে এখানে স্যার, এটা তো আইটেমের অ্যারো কোথায়? অর্ডার ডিটেল থেকে যে স্ট্রেট লাইনটা অ্যারো হয়ে আইটেমে ঢুকছে। এটা মনে হয় অন্য কোনো নোটেশন, কারণ এই নোটেশনটা আমাদের এইখানে কিন্তু দেখানো হয় নাই।
এই জায়গায় কিন্তু দেখানো হয় নাই। এই জায়গায় আমি যতটুকু দেখলাম এই কয়টা নোটেশন আছে, আমি দেখাই। এই যে এই কয়টা নোটেশন, এই যে অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিগেশন, কম্পোজিশন, জেনারেলাইজেশন, এই কয়টা নোটেশন আছে। স্যার এটা কি মানে ওয়ান ওয়ে পাথ বুঝাচ্ছে, যে অনলি মানে বাই ডিরেকশনাল না, এরকম কিছু বুঝাচ্ছে কিনা? ওয়ান ডিরেকশনালও বুঝাতে পারে। হিসাব মতে বাই ডিরেকশনাল হলে পরে ওই বাম পাশে আরেকটা অ্যারো হতো, রাইট? জি স্যার। বাম পাশে অ্যারো লাগে না তো, মানে আমি জি তো স্যার। ইয়া দেখেই বুঝছি, আমি তো একটা স্ট্রেট লাইন দেখেই বুঝতেছি, রাইট? হ্যাঁ, ওয়ান ডিরেকশনালও হতে পারে। তারপরে এটা আমি শিওর হয়ে তোমাদেরকে জানাবো, এমনি এখান থেকে জাস্ট বলতে চাচ্ছি না। এটা আমি একটু দেখে যে আসলে এটা কি ইউজ হচ্ছে সেটা দেখে আমি তোমাদের জানাবো। ওকে, বাট এই এই টোটালটা থেকে আমাদের আসলে যা যা লাগতেছে সেগুলো কিন্তু আমরা ধরতে পেরেছি আর কি, মানে এই টোটালটা থেকে আমাদের যেগুলো দরকার। ওকে, বাট পারপাসটা বোঝা যায় কিনা ওইটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যে কেন আমরা ক্লাস ডায়াগ্রাম, অনেকে ক্লাস ডায়াগ্রামটা এমনিই করে, মানে করার লাগে এই জন্য করে, কিন্তু এটা আসলে কেন ইউজ হয়, এটা থেকেই যে আমরা কোডটা লিখবো সেই জিনিসটা ধরতে পারে না কেন জানি। সো তোমরা কি ক্লিয়ার হয়েছে ওই জায়গাটা? জি স্যার। এবং জি স্যার। একটা জিনিস কি, তোমাদের ক্লাস ডায়াগ্রাম যত ইলাবোরেট হবে তত ভালো, যত ইলাবোরেট হবে তত ভালো। ঠিক আছে, যত তুমি এরকম এই কানেকশন দেখাবা, যত তুমি এরকম চিন্তা করবা, তত এটা বেটার। ওকে, সো আমরা রেকর্ডিংটা অফ করি আজকের মতো। সো